অসংখ্য পদে পদে মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারছে না কেন? মুসলমানেরা মনে করেছে আমি বাহ্যিক যে ইবাদতগুলো আছে বাহ্যিক ইবাদতগুলো দিয়ে মানুষকে ফাঁকি দিব, আল্লাহকে ফাঁকি দিব। এর নাম মুনাফিকি। এর নাম কি? মুনাফিকি। বাহ্যিক ইবাদত কি? সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো বাহ্যিক ইবাদত। সে আসলে চোর, সে আসলে মিথ্যুক, সে আসলে বাটপার, কিন্তু সেই বাহ্যিক ইবাদত দিয়ে তার মুনাফিকি ঢাকতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিহ, চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, মুনাফিকান খালিসা, সে নিখুঁত মুনাফিক। এক, ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখা হলে খেয়ানত করে। আমানত কি? ওসির দায়িত্ব আমানত, ডিসির দায়িত্ব আমানত, প্রধানমন্ত্রীর দায়িত্ব আমানত, প্রিন্সিপালের দায়িত্ব আমানত, আপনি ভাই এটাও আমানত, আপনি পিতা এটাও আমানত, আপনি মেম্বার চেয়ারম্যান এটাও আমানত, আপনি এসিল্যান্ড সাব রেজিস্ট্রার এটাও আমানত। এই প্রত্যেকটা দায়িত্ব হচ্ছে আমানত। আমানতের খেয়ানত করে, এরা হচ্ছে খাঁটি মুনাফিক। তো এই যে খাঁটি মুনাফিক, এই মুনাফিকিটা ঢাকতে ও হজ করতে যায়। বুঝুননি মনে হয় আমার কথা? খাঁটি মুনাফিক, কিন্তু মুনাফিকি ঢাকতে জালসার অতিথি হয়ে দান করে নিজেকে দানবীর দেখাতে চায়। করেনি, প্রশ্ন ফাঁস করে বলছে আমি এই টাকা আল্লাহর রাস্তায় দান করলাম। আমরা আলেম সমাজ ব্যর্থ, বুঝাতে পারিনি যে ইসলাম কাকে বলে, এটা বুঝাতে পারিনি। সে মনে করে নিয়েছে ইসলাম মানে আমি সালাত আদায় করলাম, আমি হজ পালন করলাম, আমি সিয়াম পালন করলাম, বাহ্যিক আমল ঠিক তো আমি ঠিক, কিন্তু ও তো মুনাফিক। আল্লাহর নবী বলছেন মুনাফিক। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বে খেয়ানত করেছে, কিন্তু সেই মুনাফিকি ঢাকতে ও নিজেকে দানবীর দেখিয়েছে। মুনাফিকি ঢাকতে মানুষের সামনে বলেছে আমি তাহাজ্জুদের সালাত আদায় করি। তো এই ধরনের দুই নম্বরই বাটপারি, অন্যায়কারী, দুর্নীতিবাজদের আল্লাহ কখনোই তার দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিবেন না। মুসলমানেরা যদি বলে গোলাম থাকবো না, ক্ষমতা চাই, তাহলে প্রথমত সত্যবাদী হতে হবে, ন্যায় পরায়ণ হতে হবে, আল্লাহর নবীর মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অন্য কোনো কিছুর জন্য প্রসিদ্ধ ছিলেন না, সত্যবাদিতার জন্য প্রসিদ্ধ ছিলেন, আমানতদারিতার জন্য প্রসিদ্ধ ছিলেন, ন্যায় পরায়ণতার জন্য প্রসিদ্ধ ছিলেন। তার ন্যায় পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতার অসংখ্য ঘটনা শোনানো যাবে, কিন্তু এতটুকু বলে শেষ করি, আল্লাহর নবী যদি সত্যবাদী, আমানতদার, ন্যায় পরায়ণ না হতেন, তাহলে আবু সুফিয়ান কোনোদিন তার হাতে ইসলাম গ্রহণ করত না। আবু সুফিয়ান আল্লাহর নবীর চিরশত্রু, কিন্তু আবু সুফিয়ান জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। আবু সুফিয়ান জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ।